নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার সময় বলেন দেশের আরো 1 কোটি ঘরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন দেওয়া হবে। তো যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন পাননি তারা উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনপত্রে কোন ঘরে কি কি লিখবেন, বিস্তারিত জানার জন্য আপনাদের যে কার্যগুলো করতে হবে, তাহলে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকল বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো জমা দিতে হবে সেগুলো আমরা জানবো। তবে তার আগে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন আপনাদের আবেদন করার পূর্বে আপনাদের অনেকগুলো বিষয় জানতে হবে। তো সেই সমস্ত বিষয় কি কি আমরা এক এক করে জানবো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা জানবো উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন পাওয়ার জন্য কারা কারা আবেদন করতে পারবেন সেটা আমরা প্রথমে জেনে নেব। তো উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন পাওয়ার জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, বিবাহিত মহিলারাও আবেদন করতে পারবেন, আবার অবিবাহিত মহিলারাও আবেদন করতে পারবেন। কিন্তু পুরুষরা কিন্তু এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না। আর মহিলাদের বয়স 18 বছর বা 18 বছরের বেশি হতে হবে। 18 বছরের নিচে থাকলে অর্থাৎ 18 বছরের কম থাকলে কিন্তু মহিলারাও আবেদন করতে পারবেন না। তো যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 18 বছর কিংবা 18 বছরের বেশি হতে হবে। তারপরে দেখুন যে সমস্ত ডকুমেন্টগুলো এই আবেদন করার জন্য আপনাদের লাগবে সেগুলো আমরা জেনে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমরা জানবো। তো প্রথমেই মহিলার আধার কার্ডের জেরক্স লাগবে, 2 নম্বর মহিলার ভোটার কার্ডের জেরক্স লাগবে, 3 নম্বর মহিলার রেশন কার্ডের জেরক্স লাগবে, 4 নম্বর ব্যাংক পাসবইয়ের জেরক্স লাগবে, 3 কপি কালার ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 6 নম্বরে বলা হয়েছে একটা চালু কিন্তু মোবাইল নম্বর লাগবে। আর মহিলাটা যদি অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে দেখতে পাচ্ছেন, যদি অবিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে বাবা অথবা মায়ের আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স লাগবে। আর যদি বিবাহিত মহিলা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর লাগবে, স্বামীর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স কিন্তু সেই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তো এবার আবেদনপত্রটা আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা এবার জেনে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার সময় আপনাদের একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা কি হবে আপনাদের আমি পরবর্তীকালে বলছি। এবার আমরা দেখে নেব আবেদনপত্রটা আপনি কিভাবে ফিল আপ করবেন। তো এখানে 3টি টোটাল পেজ রয়েছে, 3টে পাতার আপনাদের রয়েছে। তো 3টে পাতায় আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি প্রথম পাতা থেকে আপনাদের এক এক করে জানাবো যে আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেওয়া রয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আন্ডারটেকিং ফর, এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত আপনাদের ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু বড় হাতের অক্ষরে আপনাদের ইংরেজিতে লিখতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম অর্থাৎ যিনি আবেদনকারী মহিলা তার নামের প্রথম নাম যেটা রয়েছে, যেমন যদি হয়ে থাকে যে অসীমা খাতুন যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে অসীমা লিখে দিতে হবে, বা পূজা দাস যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে পূজাটা লিখে দিতে হবে। তো সেই মহিলার কিন্তু প্রথম নামটা লিখতে হবে, তারপরে মিডিল নাম যদি কিছু থাকে, যদি বিবাহিত মহিলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে মিডিল নাম যদি থাকে তাদের মিডিল নামটা লিখতে হবে। সাধারণত ফার্স্ট নেম হয়ে থাকে এবং লাস্ট নেমটা কিন্তু হয়ে থাকে। তো যে নাম আপনাদের আছে সেই নামটা কিন্তু লিখবেন। অবশ্যই আপনাদের যেটা হচ্ছে আধার কার্ড এবং ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই নাম যা রয়েছে সেই নামটা কিন্তু লিখবেন। অবশ্যই সঠিক নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন, যা বানানো রয়েছে সেই বানানটা লিখতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ঘরে অবশ্যই আপনাদের নামটা ঠিকভাবে লিখে দিবেন। তারপরে দেখুন এখানে একটা ভাইটাল কথা রয়েছে যে AHL 3 নম্বর। তো AHL 3 নম্বর আপনাদের কিভাবে বের করতে হবে সেটা আমি পরে জানছি। তার আগে আপনাদের যে সমস্ত ঘরগুলো পড়তে হবে সেটা আপনি বলে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে লোন রিকোয়ার্ড ফর। তো আপনি কিসের জন্য এই আবেদনটা করছেন, শুধু স্টোভ অর্থাৎ ওভেন পাওয়ার জন্য নাকি শুধুমাত্র গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য, না দুটোই পাওয়ার জন্য? তো বেশিরভাগ সবাই দুটোই পাওয়ার জন্য হবে। তার জন্য আপনাদের কি করতে হবে, এই বোথের উপরে কিন্তু আপনাদের টিক দিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে দেখুন ডিয়ার LPG ডিস্ট্রিবিউটার, যে আপনাদের যে আবেদনকারী যে মহিলা তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দিবেন। তারপরে অবিবাহিত যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নাম এই ঘরটা লিখে দিতে হবে, ছোট ছোট করে লিখে দিতে হবে। আর যদি বিবাহিত মহিলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নামটা লিখে দিতে হবে। আর যদি অবিবাহিত মহিলা হয়ে থাকলে ডটারের উপর টিক দিবেন, আর বিবাহিত মহিলা হয়ে থাকলে ওয়াইফ অফ এর উপর টিক দিতে হবে। তো আপনাদের বয়স কত সেই বয়সটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন এখানে আপনাদের যেটা গ্রাম রয়েছে সেই গ্রামের নামটা এখানে লিখে দিতে হবে। প্রথমে আপনাদের গ্রামের নাম দিবেন ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে জেলার নাম দিয়ে পিন নম্বরটা এখানে লিখে দিবেন। আর যারা শহরাঞ্চলে তাদের ক্ষেত্রে সেভাবে ঠিকানাটা লিখে দিতে হবে। তারপরে নিচের দিকে দেখুন ডেট রয়েছে আর তার নিচের দিকে রয়েছে প্লেস। তো আপনি জবে এই অ্যাপ্লিকেশনটা করছেন, যে তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। কোথা থেকে যে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই জায়গার নামটা দিয়ে দিবেন। আর ডান দিকে কিন্তু আপনাদের এখানে একটা সই করে দিতে হবে, বাংলাতে হোক বা ইংরেজিতে হোক আপনাদের একটা সই করে দিতে হবে। আর যদি সই যদি নাও জানেন বাম হাতের বুড়ো আঙুলের টিপটা কিন্তু দিয়ে দিবেন। আর আপনাদের নামটা কিন্তু অবশ্যই এখানে বড় হাতের ইংরেজিতে লিখে দিতে হবে। তারপরের পাতায় চলে আসুন 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে একই আপনাদের রয়েছে, এটা হচ্ছে উজ্জ্বলা যোজনার KYC অ্যাপ্লিকেশন ফর্ম। দেখতে পাচ্ছেন উজ্জ্বলা KYC অ্যাপ্লিকেশন ফর্ম। আগেরটা ছিল আপনাদের আন্ডারটেকিং ফর্ম, এটা হচ্ছে KYC অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনাদের কি করতে হবে, একইভাবে যা যা করছিলেন সেগুলোই করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তো আপনাদের নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে মিডিল নেম থাকলে এই ঘরে দিয়ে দিবেন। আর লাস্ট নেমটা অবশ্যই দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই দিতে হবে। তারপরে আপনাদের আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা
এখানে লিখে দিতে হবে। প্রথম ঘরে ডিডি অর্থাৎ তারিখটা লিখতে হবে, তারপরে মাসটা লিখতে, আর লাস্টে দুটো ঘরটা সালটা লিখে দিতে হবে। তারপরে দেখুন যেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে কিন্তু ভাইটাল একটা ব্যাপার রয়েছে যে হাউস অবলিক ফ্ল্যাট অবলিক নেম। তো এখানে কিন্তু আপনাদের যারা শহরাঞ্চলে তাদের তো হাউস নম্বর ফ্ল্যাট নম্বর তো থাকেই, কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে তাদের কিন্তু বাড়ির কোনো নম্বর থাকে না। সেক্ষেত্রে আপনাদের ভোটার যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনাদের যেখানে ভোটার যে সিরিয়াল নম্বর রয়েছে তার পাশেই কিন্তু আপনাদের বাড়ির নম্বরটা থাকে। তো সেই ভোটার লিস্ট থেকে কিন্তু আপনাদের বাড়ির নম্বরটা সেটা কিন্তু দেখে দেখে এখানে লিখে দিতে হবে। সাধারণত যেটা হয় যে ছোট হাতের এন থাকে, বড় হাতের এন থাকে, N001 বা N0101 এরকম দিয়ে আপনাদের বাড়ির নম্বরগুলো হয়। সেভাবে আপনাদের ভোটার লিস্ট থেকে সে আপনাদের বাড়ির নম্বরটা এখানে লিখে দিতে হবে। আর ভোটার লিস্ট আপনাদের কিভাবে ডাউনলোড করতে হবে সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি। ভিডিওটার লিঙ্ক উপরের দিকে আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিয়ে আপনাদের ভোটার লিস্ট থেকে আপনাদের বাড়ির নম্বরটা দেখে নিয়ে এখানে বাড়ির নম্বরটা লিখে দেবেন। তারপরে শহরাঞ্চলের ক্ষেত্রে যেটা হাউসিং কমপ্লেক্স বিল্ডিং এগুলো কিন্তু লিখতে হয়। তো গ্রামাঞ্চলের ক্ষেত্রে এগুলো লেখার কোনো কিছু প্রয়োজন নেই। আপনাদের একদম গ্রামাঞ্চলের ক্ষেত্রে এখানে চলে আসবেন, একদম গ্রামে এই যে ভিলেজের এখানে চলে আসবেন। আর শহরাঞ্চলের ক্ষেত্রে যাদের সিটি যা লিখতে হয়, স্ট্রিট যা লিখতে হয় সেভাবে আপনাদের লিখবেন। তো গ্রামাঞ্চলের ক্ষেত্রে একদম ভিলেজটা চলে আসবেন, আপনাদের গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে আপনাদের যেটা রয়েছে পোস্ট অফিস নেম, আপনাদের যেটা হচ্ছে পোস্ট অফিসের নামটা লিখতে হবে। পিনকোডটা এখানে দিতে হবে। মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, একটা চালু কিন্তু মোবাইল নম্বর দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 নম্বরে যেটা দেওয়া রয়েছে ব্লকের নামটা আপনাদের দিতে হবে। এখানে কিন্তু সাব ডিস্ট্রিক্ট মানে হচ্ছে ব্লকের নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে 8 নম্বরে যেটা রয়েছে জেলার নামটা, ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিতে হবে। 9 নম্বর আপনাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা রাজ্যের নামটা দিয়ে দিতে হবে। তারপরে নিচের দিকে চলে আসুন, যেখানে এখানে বলা হয়েছে যে ডিটেলস অফ হাউস হোল্ড মেম্বার অ্যাবভ 18 ইয়ার্স অর্থাৎ 18 বছরের বেশি যে সমস্ত আপনাদের সদস্য রয়েছে আপনার পরিবারে সবারই কিন্তু এখানে নামগুলো পরপর দিতে হবে। তো যদি অবিবাহিত যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রথমে বাবার নাম দিবেন। তারপরে সেই অবিবাহিত মহিলার সাথে ওনার কি সম্পর্ক, অবশ্যই বাবা মানে ফাদার এখানে লিখতে হবে। তো বাবার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে বাবার যে আধার কার্ড নম্বর সেই আধার কার্ডের নম্বরটা এই পাশের ঘরে দিতে হবে। তারপরে ঘরে মায়ের নামটা এখানে লিখবেন, মাদারের নাম অর্থাৎ মায়ের নামটা এই ঘরে দিয়ে দিবেন। তারপরে মায়ের আধার কার্ডটা লিখবেন। তারপরে পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে 18 বছরের বেশি তাদের নামগুলো পরপর দিতে হবে। আর বিবাহিত মহিলা হয়ে থাকলে অবশ্যই স্বামীর নামটা প্রথমে এখানে দিবেন। তারপরে 18 বছরের বেশি যে সমস্ত সদস্য আছে আপনাদের ফ্যামিলিতে অর্থাৎ সেই মহিলার ফ্যামিলিতে তাদের কিন্তু নামগুলো পরপর দিতে হবে। আর সেই মহিলার সাথে সেই সমস্ত সদস্যের কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো পরপর এই ঘরে কিন্তু লিখতে হবে। বেশি লেখার দরকার নেই, 4 থেকে 5 জনের বা 3 থেকে 4 জনের আপনারা ডিটেলস দেবেন তাহলে হবে। এখানে আপনাদের সেই সম্পর্কটা লিখতে হবে, মহিলার সাথে ওনাদের কি সম্পর্ক, তারপরে ওনাদের নামগুলো লিখতে হবে, সদস্যের নামগুলো। আর ডান দিকে আধার কার্ডের নম্বরটা কিন্তু দিয়ে দিতে হবে। আধার কার্ড না থাকলে দেওয়ার দরকার নেই, আধার কার্ড যদি থাকে কোনো সদস্যের তাহলে দিবেন, 18 বছরের বেশি যদি হয়ে থাকে। তো তারপরে দেখুন এখানে যেটা বলা রয়েছে যে পার্টিকুলার্স অফ মাই আধার কার্ড অর্থাৎ আবেদনকারী যে মহিলা তার আধার কার্ডের ডিটেলসটা পরপর এখানে দিতে হবে। তো প্রথমত আধার কার্ডে যে নামটা রয়েছে সেই মহিলার সেই নামটা আধার কার্ড অনুযায়ী কিন্তু লিখতে হবে। তারপরে আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন পার্টিকুলার্স অফ ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু ডিটেলসটা এখানে পরপর দিতে হবে। আপনাদের নেম ইন ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু দেখে দেখে এখানে লিখতে হবে। ব্যাংকের নামটা এখানে লিখে দিতে হবে, ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিতে হবে, আইএফসি কোডটা এখানে লিখতে হবে। আপনাদের জানিয়ে রাখি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এই দুটি ব্যাংক রিসেন্টলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু হয়ে গেছে। তো সেই সমস্ত ব্যাংকের কিন্তু আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে, আইএফসি কোডটা সঠিক লিখবেন। তারপরে নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সমস্ত নাম যেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। আর অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু সেমই রয়েছে, কিন্তু এই আইএফসি কোড আর ব্যাংকের নেম এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যারা ওই সমস্ত ব্যাংকের অর্থাৎ ওবিসি কিংবা ইউবিআই তাদের কিন্তু এখন যেটা বর্তমানে যে ব্যাংক রয়েছে আর যে আইএফসি কোড রয়েছে সেটাই কিন্তু দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসুন, যে রেশন কার্ড, এবার রেশন কার্ডের ডিটেলসটা আপনাদের দিতে হবে। তো স্টেট অফ ইস্যু এখানে রাজ্যের নামটা চেয়েছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে। তারপর রেশন কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন। আর কোন ধরনের রেশন কার্ড, আর কেশো 1 নম্বর না হচ্ছে আপনাদের SPHH না PHH না হচ্ছে আপনাদের AY অবশ্যই লিখে দিবেন। আর কেশো 2 নম্বরটা আপনারা দিবেন, অর্থাৎ আর কেশো 1 নম্বর হোক, আর কেশো 2 নম্বর হোক, AY হোক, SPHH PHH AY যে কোনো আপনাদের রেশন কার্ড থাকুক আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে জেনারেল কার্ড যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না। অর্থাৎ যে সমস্ত কার্ডে আপনারা ফ্রিতে চাল তারপরে গম এ সমস্ত কিছু পান সে সমস্ত রেশন কার্ডে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো জেনারেল কার্ড ছাড়া সমস্ত কার্ডে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো লাস্ট পেজে আমরা চলে এসেছি। লাস্ট পেজে আসার পর আপনাদের যেটা করতে হবে যে টাইপ অফ এলপিজি সিলিন্ডার, তো আপনি কি ধরনের সিলিন্ডার নিতে চান। অবশ্যই আমরা রান্না করার যে গ্যাস সিলিন্ডারগুলো হয় যেগুলো বড় গ্যাস সিলিন্ডার 14.2 কেজি সেই তার উপর আপনাদের টিক দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে যেটা বলেছে আপনি কি এলপিজি স্টোভ নিতে চান, তাহলে অবশ্যই ইয়েস এর ওখানে কিন্তু এখানে টিক দিবেন। তারপরে আবারও আপনার সেই অর্থাৎ আবেদনকারী মহিলার সেই নাম দিতে হবে, তার অবিবাহিত হয়ে থাকলে তার বাবার নামটা এখানে দিতে হবে, বিবাহিত হয়ে থাকলে তার স্বামীর নামটা এখানে দিতে হবে, বয়সটা লিখে দিতে হবে, তার ঠিকানাটা এখানে লিখে দিতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিস, থানার নাম, জেলার নাম, পিন নম্বর এখানে লিখে দিতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে যে ডেট অফ বার্থ, সেই মহিলার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ কত, জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে। তারপরে আপনাদের যে ডিস্ট্রিবিউটারের কাছে আপনি জমা দিচ্ছেন সেই ডিস্ট্রিবিউটারের নাম কি রয়েছে, সেই দোকানের নাম কি, দোকানের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর নিচের দিকে এখানে চলে আসবেন, নিচের দিকে এখানে কিন্তু আবারও আপনাদের ডেটের এখানে লেখা রয়েছে যে তারিখে আপনারা জমা দিচ্ছেন আবেদনপত্রটা সেই তারিখটা দিবেন, সেই জায়গার নামটা দিবেন। তারপরে আপনাদের এখানে একটা সই করতে হবে, টিপসই হোক বা ইংরেজিতে হোক বা বাংলাতে হোক একটা সই করতে হবে, আপনাদের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর নিচের দিকে দেখুন টু বি ফিল্ড বাই
ডিলার/ডিস্ট্রিবিউটার। তো আপনাদের ডিস্ট্রিবিউটার এবং ডিলাররা এই ঘরগুলো আপনাদের পূরণ করবে, আপনাদের কোনো কিছুগুলো পূরণ করার দরকার নেই। তো AHL নম্বরটা যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা পূরণ করে দিতে পারেন, আবার না পূরণ করলেও অসুবিধা নেই আপনাদের। তো এটা কিন্তু ডিলাররা পূরণ করবে। তারপরে আপনাদের সিগনেচার অফ ডিস্ট্রিবিউটার, এখানে কিন্তু ডিস্ট্রিবিউটার তিনি কিন্তু সিগনেচার করবেন। তারপর নিচের দিকে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা কিন্তু আপনাদের ছিঁড়ে দিবে, যেখানে আপনি জমা দেবেন যে ডিস্ট্রিবিউটারের অফিসে, তারা কিন্তু এই পার্টটা কিন্তু আপনাদের ছিঁড়ে দিবে, এখানে একটা আপনাদের সিগনেচার এবং স্ট্যাম্প মেরে দেবে, আর আপনাদের AHLT নম্বর সেটা কিন্তু এখানে লিখে দিবে। তো তারপর এখানে কিন্তু আপনাদের ডেটটাও দিয়ে দিবে। তো এইটা কিন্তু আপনাদের ছিঁড়ে কিন্তু দিয়ে দিবে, আপনারা এটা কিন্তু যত্ন করে রেখে দেবেন, পরবর্তীকালে আপনাদের এটা কিন্তু কাজে লাগবে। এবার যেটা পয়েন্ট আসছে যে AHLT নম্বর, এটা আপনারা কিভাবে পাবেন। এটা পাওয়ার জন্য আপনাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আমি দেখাবো। তো তার জন্য আপনাদের চলে আসতে হবে, আপনাদের ব্রাউজারে চলে আসবেন। তো আপনারা ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে আসার পর আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের যেতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আপনারা ক্লিক করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর প্রথমে আপনাদের ঠিক এরকম দেখাবে, তারপর এখানে আপনার নিচের দিকে দেখুন এখানে লেখা থাকবে যে অ্যাডভান্স বলে লেখা থাকবে। তো এর উপর আপনাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আপনাদের আরো কিন্তু একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন যে প্রসিড SECCWB.in, এই যে দেখতে পাচ্ছেন প্রসিড টু, এই যে এর উপর আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা জানেন যে 2011 সালে যখন সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস হয়েছিল, তখনকার ডাটাটা হচ্ছে AHLT নম্বর। তো এর উপরে ক্লিক করলে আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যাওয়া SECC অর্থাৎ সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। দেখতে পাচ্ছেন 2011 সালে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস আমরা চলে এসেছি। এবার আপনাদের এখানে ডিটেলস গুলো পরপর বের করতে হবে। তো প্রথমে জেলার নামটা আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি জেলার নামটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ব্লকের নামটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে সেই ব্লকের মধ্যে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে আপনার গ্রাম যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রাম রয়েছে। তো আপনার যে গ্রাম, সেই গ্রামটা এখান থেকে বের করবেন, সেই গ্রামটা বের করে নেবেন। বের করার পর আপনাদের এন্টার AHLT নম্বর, এটা কিছু লিখবেন, আপনার নামটা কিন্তু ফার্স্ট অক্ষরটা লিখে দেবেন। আপনাদের আমি জাস্ট একটা দেখাচ্ছি যে এবার আপনাদের নামের প্রথম অক্ষরটা লিখে দিন। লিখে দেওয়ার পর আপনাদের সার্চ করতে হবে। সার্চ করলে দেখতে পাচ্ছেন একটু লোডিং হতে একটু সময় লাগবে। লোডিং হওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু নাম আসবে। তো আপনার যেটা নাম সেটা কিন্তু এখানে দেখে নেবেন, আপনার ডিটেলসটা দেখে নেবেন, আপনার নামটা দেখে নেবেন মিলছে নাকি। আপনার নামটা দেখে নেওয়ার পর আপনার বাবার নামটাও মিলছে নাকি সেটাকে কিন্তু একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর যে ডান দিকে দেখুন এখানে একটা দেওয়া রয়েছে যে AHLT নম্বর, এই নম্বরটাই কিন্তু আপনাদের দেখে সেই AHL যেটা আপনাদের আমি অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছিলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাদের AHLT নম্বরটা লিখে দিতে হবে। যে প্রথম পাতাতে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে AHLT নম্বর, এটা কিন্তু আপনাদের দেখে সেই নম্বরটা দেখে এই ঘরে লিখে দিতে হবে। তো আপনারা যদি আপনাদের নাম যদি এই ওয়েবসাইটে খুঁজে যদি নাও পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা ব্ল্যাঙ্ক এটা রেখে দেবেন। আর সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটাররা কিন্তু এই ঘরটা পূরণ করে দেবে। আপনারা যদি ওয়েবসাইটে খুঁজে নাও পান, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে এই AHLT নম্বরটা কিন্তু পূরণ করতে পারে। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার পর আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে, বা টেলিগ্রাম গ্রুপ থেকে যখন ডাউনলোড করবেন তখন আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা যেটা আপনাদের লিখতে হবে সেটা হচ্ছে আমাদের লালগোলা, ক্যাপিটাল A লিখবেন, AMA, তারপরে DER, কোনো স্পেস না দিয়ে LALGOLA, এটা লিখে আপনারা কিন্তু, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা লিখলে আপনাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুলে যাবে। তখন কিন্তু আপনারা সেটা প্রিন্ট আউট করে আপনাদের যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের গ্যাসের অফিসে জমা দেবেন বা ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে জমা দেবেন। তাহলে কিন্তু আপনারা উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস কানেকশন কিন্তু পেয়ে যাবেন।